জুলাই বিপ্লবের পর আমাদের প্রথম দাবি ছিল বাংলাদেশে খুনি এবং রাষ্ট্রদ্রোহী এবং মানুষের জানমাল যারা এই বিগত 17 বছর ধ্বংস করেছে তারা এই দেশে রাজনীতি করা কোনো রকমের তাদের অধিকার নাই। আমরা ইন্টারিয়াম থেকে চেয়েছিলাম যাতে আমাদের প্রথম দাবি ছিল বাংলাদেশে আওয়ামী লীগের জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তারা এই জুলাই বিপ্লবে মরণাস্ত্র ব্যবহার করেছে, তারা তাদের জঙ্গিবাদ প্রকাশ করেছে। আমরা চাই দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমরা আমাদের জনগণের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। দর্শক শুনছিলেন যে এখানে আসলে তাদের যে দাবি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে কথা বলবো। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এখন আমরা আছি। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক আমাদের নতুন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা হবে না। আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে আমরা দায়বদ্ধ। আমরা জুলাই শহীদের কাছে দায়বদ্ধ, আমরা জুলাইয়ের কাছে দায়বদ্ধ। উক্ত দায়বদ্ধতা থেকে আমরা এখন রাজপথ ব্লক করেছি। যতক্ষণ না এই ইন্টারিম আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বা ব্যান করছে ততদিন আমরা আমাদের কর্মসূচি থেকে সরে দাঁড়াবো না, আমরা রাজপথ ছেড়ে যাবো না। ধন্যবাদ। না, তাদের সাথে সমন্বয় করে শুরু করা হয়েছে। কালকে রাতে যমুনা ব্লক করা হয়েছিল, রাতে আমাদের সবার কাছে আসলে পৌঁছানো হয়নি, যার কারণে আমরা রিচ করতে পারিনি। আজকে শুক্রবার জুম্মাটা শেষ করার পরপরই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সারা দেশের ঐক্যের সাথে আমরা ঐক্য স্থাপন করে উত্তরাতেও ব্লক করবো। যেহেতু উত্তরা একটি হট জোন ছিল জুলাইয়ের মধ্যে, জুলাইয়ে অনেক শহীদ হয়েছে উত্তরায়, উত্তরার মধ্যে সব থেকে বড় আন্দোলনটা হয়েছে। তাই উত্তরা সার্বভৌমত্ব রক্ষায় আমরা জুলাইয়ের ঐক্যের সাথে দাবি রেখে সকলের সাথে আমরা আন্দোলন করা শুরু করেছি। দর্শক শুনছিলেন যে আসলে তাদের যে দাবি অর্থাৎ তাদের একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটি চলমান থাকবে। আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে আসলে কথা বলবো। আপনারা আসলে যে দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তা ব্লকেট করেছেন, এটি কর্মসূচি আসলে কতদিন চলবে, কতক্ষণ চলবে একটু বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ আমাদের প্রথম থেকে দাবি ছিল। 5 আগস্ট আগে থেকে দাবি ছিল। 5 আগস্টের পরে আমরা স্বাধীন হওয়ার পরে এই কাজটা আরো আগে হওয়া দরকার ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা যদি রাজপথে আবার নাম নেমেছি, আমরা রাজপথ থেকে দাবি পূরণ না করে ব্যাক যাবো না ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন যে আসলে এই যে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে। আমরা এখানে বলবো আপনারা যে দাবিতে আজকে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন, ব্লকেট করেছেন, এর আগে কিন্তু এই কর্মসূচি দেওয়া হয়নি, কিন্তু আজকে কেন ব্লকেট কর্মসূচি? এর আগে সর্বপ্রথম যদি বলি, এই উত্তরা থেকেই আওয়ামী লীগ নিষেধের দাবিটাও প্রথমে উঠেছিল। আর কালকে জানেন যে আমাদের হাসনাত আব্দুল্লাহ সে যমুনা ঘেরাও করেছে। তো আমরা তাদেরকে সংহতি জানানোর জন্য, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংহতি জানানোর জন্য উত্তরা ব্লকের কর্মসূচি দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ কাসিবাদী সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত উত্তরা ব্লকের কর্মসূচি চলতেই থাকবে। দর্শক শুনছিলেন যে তারা বলছেন যে তাদের যে আসলে দাবি অর্থাৎ আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বিএনএস সেন্টারের সামনে, ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে, সেই হাইওয়েতে আপনারা দেখছেন যে একদমই হাইওয়ের যে এক পাশ অর্থাৎ এই সড়কের এক পাশ কিন্তু একদম ব্লকেট করে শিক্ষার্থীরা এখানে একদম সড়কে বসে পড়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.